যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যদি মনে করেন যে ক্ষমতায় এসে আপনি যা ইচ্ছে তাই করবেন, জুলাই সনদকে আপনি অধ্যাদেশকে বাতিল করে দিবেন, গণভোট অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করবেন এবং এর মাধ্যমে আপনি হাসিনা হয়ে উঠতেও পারবেন। আমরা সাবধান করছি, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না। আমরা এখন অনুরোধ করব, যে কমিটমেন্ট আপনি দিয়েছেন, যে গণভোটে হায়ের পক্ষে আপনি ক্যাম্পেইন করেছেন, সেই কথা আপনি রাখেন। এই জাতিকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করেন এবং যে সন্ত্রাসীরা আছে, ছাত্র দলের, যুব দলের, বিএনপির যারা সন্ত্রাস নৈরাজ্য কায়েম করছে, এই সন্ত্রাসীদেরকে সামলান এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী তৌহিদি জনতা, রিসর্টে দীর্ঘদিন বসবাস করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি সংসদে এবং সংসদের বাইরে নেতাকর্মীরাই তার কথা শুনেন না। গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগে থানার মধ্যে ডাকসু নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ, এমনকি সাংবাদিকদের উপরে রাষ্ট্রীয় হামলা এবং রাষ্ট্রীয় মব করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কেউ শুনে না। ছাত্রের জায়গায় ছাত্র আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। যুবর জায়গায় যুব ঠিকই আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। এই গুপ্ত 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 শব্দ বলে বাংলাদেশের জাতিকে দ্বিধা বিভক্ত করলো কে? আমি জানতে চাই, কে সেই ব্যক্তি যিনি গুপ্ত গুপ্ত বলে আমাদের মধ্যেই দ্বিধা ছড়িয়ে দিল? পূর্ববর্তী জালেম ওই রাজাকার ন্যারেটিভ সৃষ্টি করে এখন কিন্তু ভারতে পালিয়ে গেছে। এই গুপ্ত ন্যারেটিভ সৃষ্টি করে রক্ষা পাওয়া যাবে না। কথাবার্তা পরিষ্কার, গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংসদে নেতৃবৃন্দ কথা বলছেন আমাদের পক্ষে, 11 দলের, আমরা আছি রাজপথে, ঠিক তো নাকি? প্রস্তুত আছেন? নতুন যুদ্ধ হবে, নতুন বিজয় হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখা হবে রাজপথে, স্লোগানে, মিছিলে, সংগ্রামে নতুন বিজয়। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। থেকে শুরু করে শহীদরা যে পথ আমাদেরকে দেখিয়েছিলেন, 47-এ যে শহীদরা আমাদেরকে পথ দেখিয়েছিলেন, 24-এ শহীদরা আমাদেরকে যে পথ দেখিয়ে, আল্লামা মামুনুল্লাহ পার্লামেন্ট থেকে রাজপথে আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমিও মাদ্রাসায় পড়াশোনা করছি। নারায়ে তাকবীরের একটা স্লোগান দিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকবে, বাংলাদেশে যতদিন থাকবে, নারায়ে তাকবীরের স্লোগান চলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, তাকবীর।